ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে না, এটা নিয়ে অনেক সমস্যা, অনেক টেনশন, হতাশা। ইউটিউব ছেড়েই দিতে যাচ্ছেন, ইউটিউব আমাকে দিয়ে হবে না। তবে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি ইউটিউবের আশা ছেড়ে দেন বা ছেড়ে দিচ্ছেন এরকম অবস্থা বা একটা হতাশার মধ্যে আছেন ইউটিউব চ্যানেল নিয়ে, তবে আমার ভিডিওটি আপনাকে সহযোগিতা করবে। কারণ ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটির দিকে একটু তাকান, আপনি দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটিটা পরিপূর্ণ কোয়ালিটিফুল কি না। যদি আপনার সেটা কোয়ালিটিফুল হয়ে থাকে তাহলে আপনার এই দিকে চিন্তা নেই। এবার আসবেন আপনি থাম্বনেইলের দিকে। অনেক ইউটিউবাররা মনে করেন বা অনেকেই এই বিষয় নিয়ে অনেক ধরনের সাজেশন দিয়েছেন যে আসলে থাম্বনেইল টাইটেল এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আবার অনেকেই এটা নিয়ে খুব বেশি একটা গুরুত্ব দেননি, আবার ট্যাগ নিয়ে গুরুত্ব দিয়েছেন। তবে একটা বিষয় মনে রাখবেন, ভিডিও ভাইরালের জন্য, ভিডিও সবচাইতে বেশি প্রমোটের জন্য প্রথমত যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও টাইটেল। কারণ আপনার ভিডিও টাইটেলটা যদি ভালো হয় তখনই কিন্তু মানুষের যদি আকর্ষণ করে তখনই কিন্তু আপনার ভিডিওতে তারা ঢুকবে। আর যখন ঢুকবে তখন কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে। অর্থাৎ আপনার ভিডিওটা কোয়ালিটিফুল তখনই বোঝা যাবে যখন আপনার ভিডিওতে ঢুকবে। সেই ক্ষেত্রে ভিডিওটাতে ঢোকার জন্য প্রথম প্রয়োজন থাম্বনেইল। খুব অ্যাট্রাকটিভ একটা থাম্বনেইল ব্যবহার করবেন এবং এই থাম্বনেইলে আপনি এরকমটা ব্যবহার করবেন, আপনি ভিডিওতে যা দিয়েছেন তার মেইন পয়েন্ট আপনি থাম্বনেইলে তুলে ধরবেন, তুলে ধরার চেষ্টা করবেন। আর এরকমটা কখনো করবেন না যে আপনি ভিডিওতে দিয়েছেন একটা, থাম্বনেইলে দিয়েছেন একটা, ভিডিওতে ঢোকার পর মানুষ চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক র্যাঙ্ক ফল করবে। কারণ হলো ইউটিউব আপনাকে যেভাবে সাজেশন বা আপনার ভিডিওটা যেখানে যেভাবে প্রমোট করে সেটা হচ্ছে আপনার ভিডিওতে ঢোকার পর সেই ব্যক্তিটা আপনার ভিডিওতে কতটুকু সময় ছিল। ধরেন আপনার ভিডিওটা 100 মিনিটের একটা ভিডিও, সে যদি 100 মিনিটের ভিডিওটা দেখার জন্য আপনার ভিডিওতে ঢোকার পর 1 মিনিট ভিডিও দেখে বের হয়ে চলে যায়, তার মানে হচ্ছে 1% টাইম দেখছে, যেটা আপনার ভিডিওর জন্য খুবই খুবই একটা ব্যাড পয়েন্ট। তাই ভিডিওর মেইন পয়েন্টগুলো বা গুরুত্বপূর্ণ টপিকগুলো কয়েক সেকেন্ড কেটে ভিডিওর সামনে দেওয়ার চেষ্টা করুন। এটা হচ্ছে প্রথম পর্ব, প্রথম বিষয়। আপনার ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে এভাবে দিবেন। আর ভিডিওর সাউন্ড কোয়ালিটি, ভয়েস সবকিছু একটু কোয়ালিটিফুল করবেন যেন মানুষ দেখে তার সাথে ফ্রেন্ডলি মনে হয়। অর্থাৎ ভিডিও তৈরি করতে, মানে ভিডিও তৈরির ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ভাইরালের ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাকে থাম্বনেইলটা একটা টিপ করতে হবে, খুবই আকর্ষণীয় আই ক্যাচি করতে হবে। সেকেন্ডলি হচ্ছে ভিডিওতে আপনার কোয়ালিটিফুল হতে হবে, ভিডিওটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন। 3 নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার টাইটেল। কারণ আপনার ভিডিওটা পাওয়ার জন্য প্রথমত ইউটিউবে মানুষ একটা টাইটেল বা একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে। তো আপনাকে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, আপনার টাইটেলের সাথে যদি সেই কিওয়ার্ডটা না মিলে তখন তো আপনার ভিডিওটা আসবে না। আপনার কিওয়ার্ডটা, মানে যে ব্যক্তিটা কিওয়ার্ড লিখে সার্চ করবে আপনার টাইটেলের সাথে, সেই কিওয়ার্ডটা মিলতে হবে। মিলার পর অনেকগুলো ভিডিও আসবে এবং অনেকগুলো ভিডিও থেকে আপনার ভিডিওটা ক্লিক করবে তখনই যখন আপনার ভিডিওর টাইটেলটা, সরি, থাম্বনেইলটা আই ক্যাচি বা অ্যাট্রাকটিভ হবে তখন। তার মানে আপনার ভিডিওটা সামনে আসার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের পর যেটা পালন করবে সেটা হচ্ছে থাম্বনেইল। এবং আপনার ভিডিওতে কতটুকু সময় মানুষ থাকবে সে ব্যাপারটা দেখবে সূক্ষ্মভাবে, সেইটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর কোয়ালিটির উপর। তাহলে এই 3টা বিষয়ের উপর যখন আপনারা জোর দিবেন তখনই মনে করেন আপনার ভিডিও ভাইরাল বা আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছার জন্য 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চতুর্থ কাজ হবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা। আপনার যে টপিক রয়েছে সেই টপিক রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। বর্তমানে কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য বেশ কিছু টুল আছে, সেটা ইউটিউবের মধ্যেই আছে, আপনাকে বাহিরেও যেতে হচ্ছে না। আপনি কম্পিউটারে ইউটিউব ইউজ করে থাকলে সেখানে আপনি টিউবাডি, বিড আইকিউ, এই মানে এই টুলগুলো পাবেন। এই টুলগুলো দিয়ে কিন্তু আপনি সহজে সেই সার্চ ভলিউমগুলো দেখতে পাবেন এবং আপনার এই ভিডিওটার জন্য কোন ধরনের কিওয়ার্ডগুলো সবচাইতে ভালো সেগুলো নেবেন। তবে সেই কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য আমি আপনাকে একটু বলবো, সার্চ ভলিউম হাই, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্লাস কম্পিটিশন কম। কারণ আপনি নতুন অবস্থা, আপনার নতুন চ্যানেল, কখনো আরেকটা স্ট্রং, অনেক ভ্যালুয়েবল চ্যানেল যেটা আছে সেটাকে বাদ দিয়ে আপনার চ্যানেলটার ভিডিওটা সামনে চলে আসবে সেটা আপনি আশা করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত সার্চ ভলিউম হাই থাকতে হবে এবং কম্পিটিশনটা কম, এরকম কিওয়ার্ড নিতে হবে। এরকম কিওয়ার্ডগুলো আপনাকে বসাতে হবে, সেগুলো আপনি ডেসক্রিপশনে বসাবেন, সেগুলো আপনি ট্যাগে বসাবেন। তবে এখন এই ডেসক্রিপশনে বসানো নিয়ে একটা অনেকের মধ্যে প্রবলেম হয়, সেটা হচ্ছে কি,
আমরা যে কিওয়ার্ডগুলো রিচার্জ করি সেই সম্পূর্ণ কিওয়ার্ডগুলো সরাসরি আমরা ডিসক্রিপশনে বসিয়ে দিই। এই কাজটা করা যাবে না। আপনি ডিসক্রিপশনের জন্য একটা আর্টিকেল লিখতে পারেন, আর্টিকেল লিখে সেই আর্টিকেলটার মধ্যে আপনি সেই টপ কিওয়ার্ডগুলো বসাতে পারেন, যেটা কিন্তু সহজে আপনাকে করবে। কিন্তু আপনি কমা দিয়ে যদি সেই ধরনের কিওয়ার্ডগুলো ডিসক্রিপশনে দিয়ে দেন, সেটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা কিন্তু না। আপনি কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য তো আপনার ট্যাগ সেক্টর বা ট্যাগ একটা অপশানে আছে, আপনি ডিসক্রিপশনে ডিসক্রিপশন আকারে লিখবেন। এরপরে ডিসক্রিপশন নাকি হ্যাশট্যাগ ইউজ করে, সেটা করতে পারেন, সেটা মোটামুটি ভালো একটা কাজে দেয়, আপনি সেই হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন। আচ্ছা, এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে আপনাকে মানে পঞ্চম ধাপ, সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো আপনার ভিডিও রিলেটেড টপিক রিলেটেড সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। আপনার সেই ভিডিওগুলো যদি বাংলা কন্টেন্টের হয়ে থাকে, মানে বাংলায় হয়, সেক্ষেত্রে আপনার বাংলাদেশি বিভিন্ন আপনার রিলেটেড গ্রুপগুলোতে শেয়ার করবেন। এই গেল একটা ব্যাপার। আর যদি সেটা অন্য অন্য বা গেমিং রিলেটেড বা ইংলিশ রিলেটেড কোনো কিছু হয়, সেগুলো হচ্ছে আপনি সকল ধরনের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে শেয়ার করতে পারেন। কারণ আপনি যদি আজকে বাংলা যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি লিঙ্কডইনে শেয়ার করেন, তাহলে খুব বেশি যে একটা রেজাল্ট আসবে তা কিন্তু না, তবে আসবে। বাংলা কন্টেন্টগুলো আপনি লিঙ্কডইনে শেয়ার করবেন, টুইটারে, পিন্টারেস্টে, কুড়াতে শেয়ার করবেন, তারপর ফেসবুক তো আছেই, এটা তো বলতেই হয় না, এটাতে তো অবশ্যই শেয়ার করতে হবে। তাহলে এই 5টা বিষয় যদি আপনি মেনে চলেন, অবশ্যই আপনার কন্টেন্টটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে এবং সেখান থেকে আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।